লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষগুলোর ছাউনি ঢেউটিনগুলো দীর্ঘদিন যাবৎ মেরামত না হওয়ায় অকেজো হয়ে পড়েছে, যার ফলে বৃষ্টি এলেই টিপটিপ করে পানি পড়ে শ্রেণীকক্ষগুলোতে। এতে চরম দুর্ভোগে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিঠুন বলেন, জেলা প্রশাসক মহোদয় ও ইউনো মহোদয় কয়েকদিন আগে পরিদর্শন করেছেন। তাদেরকে আমরা বিষয়টি অবগত করেছি। আমরা আশা করি এটার তাড়াতাড়ি প্রতিকার পাব। সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির ঢেউটুনগুলো অকেজো হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, আমাদের বিদ্যালয়ে কমন রুমে যথেষ্ট পরিমাণে পানি পাওয়া যায় না। আমাদের বিদ্যালয়ে পড়ার জন্য অতিরিক্ত পরিমাণে পাঠ্যপুস্তক নিয়ে যে আমরা ওখানে বসে পড়াশোনা করব এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করব। আমরা আশা করি যে আমাদের এই সমস্যাগুলো, কমন রুম দিয়ে উপরে পানি পড়ে, কমন রুমের টিনের সমস্যা, ওখান দিয়ে উপর দিয়ে পানি পড়ে। আমরা আশা করি এই সমস্যাগুলো আমাদের ঠিক করে দিবেন শিক্ষা একাডেমি। আমি হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি অষ্টম শ্রেণীতে বর্তমান অধ্যয়ন করতেছি। আমাদের এখন বর্তমান বর্ষাকাল। আমাদের এই যে শিক্ষক মিলনায়তন সহ পুরো শিক্ষা একাডেমিক ভবনের উপরে টিনগুলো একদম পুরাতন হয়ে গেছে, এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আমরা বর্ষাকালে এই বৃষ্টির দিনে আমরা ক্লাস করতে পারি না, টিন ফুটা হয়ে পানি পড়ে, আমাদের ব্যাগগুলো ভিজে যায়। এই অবস্থায় আমাদের ক্লাস করা অসম্ভব প্রায়। তো আমি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন তাদেরকে বলবো যেন এই বিষয়টি ভালোভাবে দেখেন। আমাদের এই যে পড়ালেখার সুবিধা যাতে ভালো হয়, এসব অসুবিধা দূর করার চেষ্টা তারা করে, আমি এই আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়। আমাদের এই প্রতিষ্ঠানটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এই প্রতিষ্ঠানটি বেশ সুনামের সহিত সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে আমাদের বিদ্যালয়ের যথেষ্ট অবনতি হয়েছে, এটা আমি নির্বিকারে স্বীকার করি। কিন্তু গত 8 তারিখে আমাদের বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার তথা সভাপতি হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মহোদয়, ওনার আগমনের উনি সকল শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব উনি রেজুলেশনের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে আমাকে দেন। উনি আমাদের বিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো উনি পরিদর্শন করেছেন, দেখেছেন। এই পরিদর্শনকালে উনি সকল সমস্যার সমাধানের জন্য উনি তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপও নিয়েছেন। গত 15 তারিখে আমাদের বিদ্যালয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনকালে আমাদের ইউনো মহোদয় উপস্থিত ছিলেন। ইউনো মহোদয় জেলা প্রশাসক মহোদয়কে আমাদের বিদ্যালয়ের সমস্যাগুলো সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে উত্তর পাশের যে আদাপাকা টিন শেড বিল্ডিংটি আছে, এই বিল্ডিংটি প্রতিষ্ঠাকালে তৈরি হলে কোনো প্রকার সংস্কার না থাকার কারণে, সংস্কার না হওয়ার কারণে এই বিল্ডিংটি প্রায় ধসে পড়ার উপক্রম। বর্তমানে শ্রেণী পাঠদান করা এই বিল্ডিংটিতে কোনো ক্রমেই সমীচীন নয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তো ইউনো মহোদয় যেহেতু এর ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, তো আমি আশা করি, আদর্শ পরিবার আশা করে যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠানটা পূর্বের যে ঐতিহ্য
সে ঐতিহ্য আমরা যেন ফিরে আনতে পারি, আমরা যেন এই প্রতিষ্ঠানটিকে আবারও পূর্বের প্রতিষ্ঠানের রূপ লাভ করাতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে আমি আদর্শ স্কুলের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।